2022-এর টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে সাউথ আফ্রিকা 99% সেমিফাইনালে পৌঁছে গেল। প্রথমে হারালো সেই আমেরিকাকে, আর আজকে ইংল্যান্ড দলকে 7 রানে হারিয়ে তারা 99% চলে গেল সেমিফাইনালে। তো আজকে সেই সাউথ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে 163 রান করেছিল, আর সেই রানটা তাড়া করতে গিয়ে ইংল্যান্ড দল হিসফিস খেয়ে গেল আর 7 রানে ম্যাচ হেরে গেল। আজকে আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে সেই সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডের মধ্যে, হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পেলাম, আর সেখানে সাউথ আফ্রিকা জয় তুলে নিল। এবং সাউথ আফ্রিকা এই বছর দারুণ ক্রিকেট খেলছে, তারা মনে হয় কিছু করে দেখাবে এই বছর। সাউথ আফ্রিকা কোনোদিনও আইসিসি ট্রফি জিততে পারেনি এখন পর্যন্ত, আর এবার মনে হচ্ছে কি সাউথ আফ্রিকা কিছু করে দেখাবে, এবং মার্কারামের ক্যাপ্টেন্সিতে সাউথ আফ্রিকা এবার চ্যাম্পিয়ন হতে চলেছে আমার মনে হয়, কেননা ভাগ্যটা তাদের সাথে আছে। আগে লিগ স্টেজের ম্যাচগুলোতে আমরা দেখেছি সাউথ আফ্রিকা হারতে হারতে অনেক ম্যাচগুলো তারা জিতেছে, কিন্তু এখানেও তারা ম্যাচটা হেরে যাচ্ছিল, কেননা লাস্ট 3 ওভারে 25 রানের দরকার ছিল, আর লিয়াম লিভিংস্টোন আর হ্যারি ব্রুক দুজন ব্যাটিং করছিলেন, সেট ব্যাটসম্যান ছিলেন তারা, প্রায় 60-70 রানের পার্টনারশিপ করে নিয়েছিলেন তারা দুজন, কিন্তু সেখান থেকেও সাউথ আফ্রিকা ম্যাচ জিতে গেল। এটা ভাগ্য বলবো না তো কি বলবো, 18 বলে 25টা রান আর দুটো সেট ব্যাটসম্যান খেলছে তখন, তো আপনারা কি বলবেন? অবশ্যই বলবেন কি ইংল্যান্ড দল আসানিসে ম্যাচ জিতে যাবে, কিন্তু সেখান থেকে সাউথ আফ্রিকার বোলাররা কামব্যাক করেছেন, এবং খাস করে রাবাডা সেই পার্টনারশিপটাকে ভেঙেছেন, সেই লিয়াম লিভিংস্টনকে আউট করে, তাও আবার ফুলটাস বলে, যে বলটা লেগ স্টাম্পে ছিল, ছক্কা মারার বল ছিল ফুলটাস বলটা। ইংল্যান্ডের ভাগ্য খারাপ কি খারাপ আমি জানি না, কিন্তু যে বলটা ছক্কা মারার বল সেই বলে লিয়াম লিভিংস্টন আউট হলো, আর বাউন্ডারি কানায় ক্যাচ হয়ে সেখান থেকেই ম্যাচটা ঘুরে গেল। প্রথমে লিয়াম লিভিংস্টন আউট হলো, পরেই সেই হ্যারি ব্রুকও লাস্ট ওভারে গিয়ে হেরে গেল। লাস্ট ওভারে 14 রানের প্রয়োজন ছিল, আর সেখানে হ্যারি ব্রুক প্রথম বলেই আউট হয়ে গেল। আর বলে না ক্যাচিস বিন ম্যাচিস, আজকে মার্কারাম আউটস্ট্যান্ডিং ক্যাচ ধরলো সেই হ্যারি ব্রুকের, আর ম্যাচ চেঞ্জিং ক্যাচ সেটা হলো, আর সাউথ আফ্রিকা 7 রানে ম্যাচ জিতে গেল। তো 39 বলে 81 রানের প্রয়োজন ছিল। সাউথ আফ্রিকা সেই দারুণ বল করেছিল আজকে, সেই শুরু থেকে ইংল্যান্ড দলকে চাপে রেখেছিল, 163 রান চেস করছিল, আর ইংল্যান্ড দলের 61 রানে 4টা উইকেট পড়ে গিয়েছিল, আর সেখান থেকে ইংল্যান্ড দল অনেক প্রেসারে চলে এসেছিল। 39 বলে সেই 81 রানের প্রয়োজন ছিল, আর হ্যারি ব্রুক আর লিয়াম লিভিংস্টোন একটা পার্টনারশিপ করে অনেক কাছাকাছি নিয়ে চলে এসেছিলেন, প্রায় ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন সেই ইংল্যান্ড দলকে। লাস্ট 3 ওভারে মাত্র 25 রানের প্রয়োজন ছিল, আর তারা দুজন খেলছিল, আর তারা দুজন আউট হয়ে গেল, আর সাউথ আফ্রিকা আবার গেমে কামব্যাক করে গেল, আর তারা সেই 7 রানে ইংল্যান্ড দলকে হারিয়ে দিল, আর সেমিফাইনালের জন্য 99% কোয়ালিফাই করে গেল। তো ইংল্যান্ড আর সেই সাউথ আফ্রিকার মধ্যে আজকে সুপার 8-এর ম্যাচ চলছিল, দুটো হাড্ডাহাড্ডি টিম আজকে আমনাসামনা হয়েছিল তাদের, আর ইংল্যান্ড দল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, আর ইংল্যান্ড দলের শুরুয়াতটা মোটেও ভালো হয়নি। পাওয়ার প্লেতে অনেক রান চলে গিয়েছিল, প্রায় 10-এর ওপরে রান দিয়ে দিয়েছিল সেই ইংল্যান্ডের বোলাররা, আর কুইন্টন ডিকক আজকে তাবড়তোড় ইনিংস খেলেছেন, 4-6 মেরে চলে যাচ্ছিলেন। জোফরা আর্চারকে কুইন্টন ডিকক 22 রান নিয়েছিলেন সেই 1 ওভারে, আর সেখান থেকে মোমেন্টাম নিয়েছিলেন সেই কুইন্টন ডিকক, আর সেখান থেকে ঘুরে দাঁড়ায়নি। কুইন্টন ডিকক আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছেন সে আজকে, 65 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন, যে পিচে কোনো প্লেয়ার খেলতে পারছে না সেই পিচে কুইন্টন ডিকক আজকে 65 রান করে সে ম্যান অফ দ্য ম্যাচ নিয়েছেন সেই এই ম্যাচে, আর ইংল্যান্ডকে 7 রানে ম্যাচ হারিয়ে দিয়েছে।